স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিতর্কের মাঝেই মেদিনীপুর ডিভিশনে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলার বিএলওদের নিয়ে রবিবার শেষ হয়েছে একদিনের বিশেষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ শিবিরে পুরুলিয়া থেকে মোট 81 জন বিএলও যোগ দেন। এদের মধ্যে 63 জন বিএলও, 9 জন ইআরও এবং 9 জন সুপারভাইজার। যদিও পশ্চিম মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে আয়োজিত প্রশিক্ষণ শিবির শেষে বিএলওরা জানান, এসআইআর নিয়ে এই প্রশিক্ষণে কোনো বিশেষ আলোচনা হয়নি। যেমন সাধারণ প্রশিক্ষণ হয় সেরকম হয়েছে। না না এসআইআর সম্পর্কে কিছু বলা হয়নি। আমাদের সাধারণত যা হয় ট্রেনিংয়ে আগের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে কীভাবে কালেকশন করতে হবে, যেহেতু সাধারণ যেগুলো আলোচনা সেগুলোই হয়েছে, সেটা বরাবর হয়ে আসে, সেই সবই হয়েছে। এসআইআর নিয়ে কিছু আলোচনা হয়নি। আচ্ছা, এই ট্রেনিংয়েতে কোন কোন জেলা ছিল? এখানে মেদিনীপুরে 5টা জেলা ছিল। মেদিনীপুর 2টো, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া। আমাদেরকে একটু ভালো করে শেখানোর জন্য ব্যাপারটা, মানে আগে অবশ্যই কাজ করেছি, আমরা অনেক দিন ধরেই বিএলও ডিউটিতে আছি, কিন্তু এরকম ধরনের ট্রেনিং বা আগে বাইরে কোনো দিন আমি যাইনি, ব্লকেই ট্রেনিং করতাম। এরপর এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মানে ভালো করে শেখানোর জন্য। এই ডিটেলসটা বলতে পারবো। ট্রেনিং আগামীকাল আছে মেদিনীপুর শালবনীতে আমরা থাকবো এখন, এবং আগামীকাল আমাদের ট্রেনিং জেলা পরিষদ ভবনে, ওখানে প্রদ্যুৎ ভবনে দেওয়া হবে। তা ট্রেনিংটা পেলে ডিটেলস জানাবে। তবে আমরা একটা আঁচ করছি, যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মানে অন্যভাবে এসছে এবং জেলার বাইরে হচ্ছে, এবং আমাদেরকে সরাসরি কিন্তু ডিএম অফিস, এই ডিস্ট্রিক্ট ইলেকশন সেল থেকে আমাদেরকে সরাসরি ফোন করা হয়েছে যে আমাদের এখান থেকে গাড়ি ছাড়া হবে, এখানে রিপোর্টিং করতে হবে। এই বিষয়টি কিন্তু আগে আমি দেখিনি, হয়নি কোনো দিন। এবার সরাসরি কিন্তু জেলা ইলেকশন সেল থেকে, হ্যাঁ অবশ্যই নতুন কিছু অবশ্যই মেসেজ আমরা পাবো বলে আমরা আশা করছি আর কি। আমাদের অভিজ্ঞতাতে যা দেখেছি, তো মনে হচ্ছে নতুন কিছু নির্দেশ থাকবে এবার ইলেকশন সেলের আগে। এত আগে কি কখনো এই ট্রেনিং হয়েছে? না, এরকম ট্রেনিং কোনোদিন হয়নি, মানে আজ এই প্রথম আমরা ট্রেনিংয়ে যাচ্ছি। আমরা যা ট্রেনিং করেছি ব্লকে ট্রেনিং হয়েছে আমাদের। ব্লকে ট্রেনিং, হ্যাঁ। এর আগে কখনো এই ট্রেনিং হয়নি বলছে? না না। কি মনে হচ্ছে, মানে এই যে এসআর যে আমরা শুনতে পাচ্ছি, এসআর চালু হওয়ার কথা, কি মনে হচ্ছে আপনাদের? এখন তো কি ট্রেনিংটাতে না নেওয়া পর্যন্ত আমরা তো কিছু বলতে পারছি না। হ্যাঁ, ট্রেনিং দেওয়ার পর সব বলা যাবে কি ট্রেনিং দেওয়া হবে। নতুন নতুন এই ধরনের ট্রেনিং প্রথম হচ্ছে আমাদের। যদিও আজ বীরভূমের বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের প্রশাসনের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবাংলা থেকে দিল্লিতে প্রায় 1000 জনকে ট্রেনিং করানোর জন্য নিয়ে গেলেও তিনি জানেন না। জেলা শাসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়টি তাকে জানানো না হলেও চিফ সেক্রেটারিকে জানানো উচিত ছিল। বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। ইলেকশন কমিশন যখন ইলেকশনের নোটিফিকেশন করবে তখন তার আন্ডারে, ইলেকশনের পরে আবার স্টেট গভর্নমেন্ট। মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারেস করবেন না। তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বোলপুরের প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে কাজ প্রসঙ্গেই সেটাই মনে করছেন ওয়াকিবহাল মহলও। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।